নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা 17 তারিখ রাজ্য সরকার ছাড়ার পরেও অনেক মহিলা এখনো পর্যন্ত কিন্তু টাকা পায়নি। যারা যারা চিন্তিত যে কবে ও কোন তারিখে তারা টাকা পেতে পারবে, যাচাই কমপ্লিট হয়ে যাওয়ার পরও কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 3000 টাকা করে ঢোকেনি, সেই সমস্ত প্রশ্নের উত্তর নবান্ন সভাঘর থেকে একটি সাংবাদিক বৈঠক করে পুরো অন্নপূর্ণা যোজনার যত প্রশ্ন রয়েছে, যত সমস্যা রয়েছে, সমস্ত কিছু কিন্তু উত্তর দিয়ে দেওয়া হয়েছে। তোমরা লাইভ এবার সরাসরি দেখে নাও যে নবান্ন সভাঘর থেকে এই অন্নপূর্ণা যোজনা সম্পর্কে কি বলে দেওয়া রয়েছে, কবে ও কোন তারিখে সবাই টাকা পেতে পারবে, বাকিদের কবে ও কোন তারিখের মধ্যে এই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। 17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000, তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10th of জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন, তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে তিনি একটা ক্লেম করবেন, সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন, ক্লেম করে আবার যে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো যারা 10th of জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25শে জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30শে জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd week of সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। এবং তারা কারোর যদি কোনো গ্রিভেন্স থাকে, সেই জন্য আমি আবার বলছি যে আউটরাইটলি কাউকে রিজেক্টেড করে দেখানো হচ্ছে না, অর্থাৎ তারা কিন্তু আবার ক্লেম অ্যান্ড অবজেকশন দিতেই পারে। হতেই পারে যে কোনো ভেরিফিকেশানে হয়তো আরেকটু ইনডেপথ ভেরিফিকেশন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ক্লেমস দিলে সেটা কিন্তু আবার ভেরিফাইড হবে এবং তিনি যদি এলিজিবল পাওয়া যান পাবেন। হচ্ছে 1,62,00,000 মধ্যে, 1,62,00,000 মধ্যে এখন আমরা 1,45,00,000কে দিলাম। বাকি 80 লক্ষ তাহলে বলছেন ওটা কিসে? ওটা হচ্ছে আমাদের যে ফর্মসগুলো, যেটা আবেদন যেটা রিসিভ করে সেপ্টেম্বর অবধি যখন যাচাই হয়ে যাবে তখন আবার যারা এলিজিবল হবে, এখন অবধি পোর্টালটা বন্ধ আছে কারণ এতগুলো যেহেতু ভেরিফিকেশন করতে হচ্ছে, আবার যখন পোর্টাল খোলা হবে তখন যারা এলিজিবল হবে তারা আবার যাদের পাচ্ছেন না, মানে যাদেরটা আমরা এখন হেল্ড আপ করে রেখেছি, তাদের কিন্তু একটা রিবেনে কিন্তু তাদের একটা কারণটা জানিয়ে দেওয়া হবে। ধরুন সেখানে লিখে দেওয়া হবে আইটি পেই, কিংবা দেখা গেল যে মান্থলি রেমুনারেশন মোর দ্যান 10,000, যা যা আমাদের এক্সক্লুশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাকে হয়তো ভেরিফিকেশনে গেছে কিন্তু তাকে পাওয়া যায়নি, সেজন্য নট ফাউন্ড, যাই রিজন থাকুক না কেন সেইটাও আমরা লিখে দেব, যাতে সে সেই উদ্দেশ্যে মানে সেইটার ভিত্তি করে সে যাতে তার ক্লেমটা দিতে পারে। 1,62,00,000 যে যার উপর ভিত্তি করে তার মধ্যে 62,00,000 যে বাদ গেল, মানে 17 লক্ষ, সেই 17 লক্ষকে আমরা জানিয়ে দেবেন যে কজ অফ। হ্যাঁ, বাদ গেল না, আবার বলছি যে যাদেরকে আমরা অ্যাপ্রুভাল দিলাম না ফর ভেরিয়াস রিজন, সেই রিজনটা আমরা দিয়ে দেব, আর সেটার আমরা আরেকবার ভেরিফিকেশন করে। ক্লেম করতে গেলে কোথায় করবে? ক্লেম করতে হ্যাঁ, আমাদের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল আছে সেইটা আমরা উইদিন, হ্যাঁ ওটা না, ওইটা মানে নতুন ক্লেম নেওয়ার জন্য বন্ধ আছে, কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য পোর্টালটা আমরা 2 দিনের ভেতরে রেডি করে দিচ্ছি সোশ্যাল রেজিস্ট্রি, সেইখানে ওরা তাদের ক্লেমটা দিতে পারবে।
তার একটাই কারণ, ধরুন আজকে যে পেলো আবার কালকেও কিন্তু কিছু টাকা ঢুকবে, অর্থাৎ এই প্রক্রিয়াটা 3 থেকে 4 দিন চলবে। সেই জন্য সে তার নিজের অ্যাকাউন্টটা প্রথমে চেক করে নিক, তারপরে যেন সে তার আবেদন 20 তারিখের পর থেকে 20 তারিখের পর থেকে একদম পোর্টাল